খেতে যে কি মজার, আপনার কাছে মনে হবে যে সবগুলো একাই খেয়ে ফেলবো, কাউকে দেব না। মানে যাকেই তৈরি করে দেন না কেন, কারাকারি লেগে যাবে। আমি যতটুকু তৈরি করেছি 3 থেকে 4 জনকে পরিবেশন করা যাবে, বাট এই হালুয়া এত মজার যে মনে হবে একাই সবগুলো খেয়ে ফেলি। তাই বাসায় যখনই এই হালুয়া তৈরি করুন না কেন, একটু বেশি করে তৈরি করবেন, নইলে দেখবেন যে আপনি বিপদে পড়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখে নেবেন প্লিজ। আমি কিভাবে এই হালুয়াটি তৈরি করেছি আর তার সাথে এই উপকরণগুলো দেখে নিন। আমি এখানে কাজু বাদাম নিয়েছি 4টি, মাঝখান থেকে খুলে নিয়েছি। লবণ নিয়েছি আর নিয়েছি কিশমিশ 10 গ্রাম। কাঠবাদাম নিয়েছি 3টি কুচি করে, আর নিয়েছি বাদাম। এখানে আমি বাদাম প্রায় 50 গ্রামের মতো নিয়েছি। আর খেজুর নিয়েছি 4টি। খেজুরের মাঝখানের যে শক্ত অংশটা থাকে সেটি বাদ দিয়ে খেজুরগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 3টি সাদা এলাচ আর 1 টুকরো দারচিনি আর 1টি তেজপাতা মাঝখান থেকে কেটে নিয়েছি। আর 40 গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি আর 100 গ্রামের মতো চিনি নিয়েছি আর 250 গ্রামের মতো সুজি নিয়েছি। আর নিয়েছি ঘি। এই ঘি আমি নিজেই বাসায় তৈরি করেছি। এখানে প্রায় 150 গ্রামের মতো ঘি আছে। আমি এখানে এই হালুয়াতে 50 গ্রামের মতো ঘি ব্যবহার করব। একটি কড়াই আমি 50 গ্রামের মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এই ঘি একটু গরম হয়ে আসলেই এখানে দিয়ে দিব তেজপাতা, এলাচ আর দারচিনি। দিয়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব। হালুয়া তৈরি করার সময় চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো আঁচেই রাখতে হবে। আর এর মাঝে চুলার আঁচ কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। এই মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিব সুজি। দিয়ে ভালো করে সুজিগুলো ভেজে নেব, অর্থাৎ ঘিয়ের সাথে ভালো করে সুজিগুলো মিশিয়ে নিব। আর এভাবে সুজিগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে সুজিগুলো আমি 10 মিনিটের মতো ভেজে নিব। দেখতে পাচ্ছেন এই সুজিগুলো আমার কত সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে একটু সময় নিয়ে সুজিগুলো ভেজে নিতে হবে। ওই যে বললাম যে 10 মিনিটের মতো ভেজে নিতে হবে। আর সুজিগুলো যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে তখন সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। আর এই সুন্দর স্মেলের কারণে বুঝতে পারবেন যে সুজিগুলো ভাজা হয়ে গেছে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। আর সেই সাথে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আর ভিডিওতে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন প্লিজ। এভাবে সুজিগুলো যখন আমার 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণ অরেঞ্জ ফ্লেভার। এটি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। এই অরেঞ্জ ফ্লেভারটি দিলে সুন্দর একটা অরেঞ্জ ঘ্রাণ আসে আর সেই সাথে সুন্দর একটা কালারও আসে। আমি এইগুলোকে এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলেই এখানে আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো। এখানে আমি দিয়ে দেব কিশমিশ, খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম আর দিয়ে দিব বাদাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর দিয়ে দিব অল্প অল্প করে চিনি। দিয়ে এই উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এখানে চিনি একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। একবারে চিনি দিলে চিনি গলিয়ে পানি বেরিয়ে আসে, দেখবেন যে সুজিগুলো কাদা কাদা হয়ে গেছে, তখন আর ঝরঝরে করে হালুয়াটি তৈরি করে নিতে পারবেন না। এই জন্য অল্প অল্প করে চিনি দিতে হবে আর সুজিগুলো ভেজে নিতে হবে। এই হালুয়া বানানোর সময় একটু কষ্ট করতে হয়, কারণ হালুয়া মানেই কষ্ট। হাত কোনোভাবেই বন্ধ রাখা যাবে না, হালুয়াগুলো নাড়াচাড়া করতেই থাকা লাগবে, নইলে দেখবেন যে তলা থেকে পুড়ে আসছে। এইভাবে চিনিগুলো যখন গলিয়ে আসবে তখন আমি আবারও অল্প অল্প করে দিয়ে দিব চিনি আর দিয়ে দিব গুঁড়ো দুধ। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এভাবে চিনি দিলে দেখবেন যে চিনিগুলো গলিয়ে সুজিগুলো হালকা সিদ্ধ হয়ে আসছে আর গুঁড়ো দুধের টেক্সচারও ঠিক থাকছে। আমি এই হালুয়া তৈরি করার সময় প্রায় 1/4 কাপ পানি ব্যবহার করব। আর এই পানিগুলোও কিন্তু আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর ভালো করে মিশাতে থাকব। এই হালুয়াটি তৈরি করার সময় আমার প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে। ঠিক আমি যেভাবে হালুয়াটি তৈরি করছি আপনারাও এভাবে তৈরি করবেন, দেখবেন হালুয়াটি খেতে কিন্তু অসাধারণ লাগবে। একটা সময় দেখবেন যে আপনার ভাগেই
হালুয়াটি থাকছে না। চিনিগুলো ঠিক এইভাবে 3 থেকে 4 বারে অল্প অল্প করে দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে আর অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সুজিগুলো কিন্তু অনেকটাই নেতিয়ে এসেছে, অর্থাৎ অনেকটাই নরম হয়ে এসেছে। আর এইভাবেই সুজির হালুয়াটি তৈরি করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন যে সুজি কিন্তু পুরোপুরি এখনও সিদ্ধ হয়ে আসেনি, আরও কিছুক্ষণ রান্না করতে হবে। আরও বাকি যে চিনি, দুধ আর পানি রয়েছে এইগুলোও দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপি ফলো করে যদি আপনারাও হালুয়া তৈরি করেন, দেখবেন যে আপনারাও পারফেক্টভাবে এই হালুয়াটি তৈরি করতে পেরেছেন। বাসায় হঠাৎ করে আপনার মিষ্টি খেতে ইচ্ছে করলো, কিন্তু বাসায় মিষ্টি নেই, তখন আপনি কি করবেন? এইভাবে হালুয়াটি তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আর যে কোনো অকেশানে বা বাসায় কোনো গেস্ট আসলেও এভাবে এই হালুয়াটি তৈরি করে দিতে পারবেন। আর যাকে এই হালুয়াটি তৈরি করে খাওয়ান না কেন, সে কোনো দিনও এই হালুয়াটির স্বাদ ভুলতে পারবে না। দেখতে মনে হচ্ছে কতটা সুন্দর, বাট তৈরি করাটা অনেক কঠিন। আমি বলছি এই হালুয়াটি তৈরি করাটা একদমই কঠিন না। এই ভিডিওটি দেখলে যে কেউ, অর্থাৎ যারা নতুন, তারাও এই হালুয়াটি সহজেই বানিয়ে নিতে পারবে। এখনও হালুয়াগুলো পুরোপুরি হয়নি জন্য বাদাম কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে না। দেখতে মনে হচ্ছে জর্দা সেমাইয়ের মতো, বাট আপনি তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এর স্বাদটি কীরকম। এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন যে সুজিগুলো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এসেছে। আর বাদাম কিশমিশগুলোও কিন্তু হালুয়ার উপরে দেখা যাচ্ছে। এখন এভাবে নামিয়েও কিন্তু হালুয়াগুলো পরিবেশন করে নেওয়া যাবে। আর এই হালুয়াটি তৈরি করে যদি আপনি 1 সপ্তাহের মতো রাখতে চান, তাহলে এই হালুয়াটি আরও একটু ঝরঝরে করে নিতে হবে। তাহলে আপনারা রুম টেম্পারেচারে রেখে, অর্থাৎ নর্মাল ফ্রিজে রেখেও দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারবেন। তো দেখুন আমার হালুয়াটি কতটা ঝরঝরে হয়ে এসেছে। আর আপনারা যদি আরেকটু ঝরঝরে করতে চান, তাহলে আরেকটু ভেজে নিতে হবে। অনেক রকম সুজির হালুয়াই তো খেয়েছেন, আর অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এইরকম হালুয়া তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। আমার কিন্তু পারফেক্টভাবে সুজির হালুয়া একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিব। আর হালুয়াটি দেখতেই কতটা লোভনীয় মনে হচ্ছে। তো দেখুন বন্ধুরা, কতটা ঝরঝরে আর পারফেক্টভাবে হালুয়াটি তৈরি করে নিলাম। আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম রেসিপি দিয়ে থাকি। যদি কোনো রেসিপি দেখতে চান, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এই হালুয়াটি ঠান্ডা করে নেওয়ার সময় বেশ কিছু সময় নিয়ে হালুয়াটি নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব, নইলে একবারে রেখে দিলে জমাট বেঁধে যাবে। আর এভাবে নেড়ে চেড়ে যখন ঠান্ডা হয়ে আসবে, তখনই পরিবেশন করে নেবেন। পুরো সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।